ঈদ আসলেই শাকিব খানের সিনেমা বিশাল সংখ্যক প্রেক্ষাগৃহ দখল করে থাকে। এবারও ব্যতিক্রম নয়। ঈদে 150 হলে মুক্তি পাওয়া 5 সিনেমার মধ্যে 125টি দখল করে রেখেছে শাকিব খানের তুফান। জানা যায়, সিনেমা দেখানোর জন্য হল মালিকদের গুনতে হয়েছে অগ্রিম টাকাও। 17 জুন অর্থাৎ ঈদের দিন মুক্তি পাওয়া তুফানের বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে প্রথম শো দেখতে আসা দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে সিনেমা দেখতে আসা তুফানের পরিচালক দর্শকদের অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসার পরামর্শ দেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তুফান যত আসলে কালকে থেকে শুরু হয়েছে। কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন, আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন। আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। এটা খুব কষ্ট লাগে। একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনের, তখন সে অন্য ছবি দেখছে। আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না, পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে আসলে। তবে সিনেমা দেখে বের হওয়া দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ খুব পছন্দ করলেও অনেকের কাছে মনে হয়েছে গল্প পরিবেশনে কিছুটা ঘাটতি ছিল। সব দিক দিয়ে শাকিব খান এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্টিংটা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। শাকিব খান আসলেই অলরাউন্ডার, মানে ওনার প্রত্যেকটা কাজ, মানে অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শাকিব খানের অভিনয় চমৎকার লাগছে, এমনকি চঞ্চলেরও খুব ভালো লাগছে। সিনেমাটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল লেভেলের মুভি আজ দেখতে পেলাম। আমরা অনেকদিন পর বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলে যে ছবি তৈরি করতে পারে সেটা আমরা আজকে উপভোগ করলাম। যে এক্সপেকটেশনটা ছিল ভাই, আমার কাছে মনে হয় না পূরণ করছে। কয়েকটা মুভির কাহিনী একদম মিলাইতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে যে কাহিনী আপনি নিতে পারেন, একটু ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু যে কাহিনীটা মিলাইতে পারে না, এটা পারে নাই। আর যদি বলি শাকিব খানের অন্য মুভি থেকে অবশ্যই এটা আলাদা, কিন্তু চঞ্চল চৌধুরী ছাড়া এই মুভিটা চলতোই না। ওভারঅল আমরা ট্রেলারে যেরকম দেখেছিলাম, আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম আরও ভালো হবে, কিন্তু আমরা মুভির একটা সিনের সাথে আরেকটা সিনের মিল পাচ্ছিলাম না। তো মানে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না, এই আর কি। আর মিউজিকটা ভালো লাগছে, আর শুটিংয়ের ইয়াগুলো ভালো লাগছে, মানে শর্টগুলো ভালো হয়েছে, কিন্তু ওভারঅল বলতে গেলে নিজের কাছে একদম মানে বেশি ভালো লাগে না। 10-এর মধ্যে 3 থেকে 4 দেওয়া যায়, এর বেশি না। অন্যদিকে তুফানের সঙ্গে অন্য বিদেশি সিনেমার মিলও খুঁজে পেয়েছেন কেউ কেউ। তামিল একটা মুভি ছিল বিল্লা, ওই মুভির মধ্যে ডাবল ক্যারেক্টার ছিল, ওই ডাবল ক্যারেক্টার এখানে আনা হয়েছে। জাওয়ানের কিছু সিন ডাবল টাইপের, এটাও এনে আনা হয়েছে। তারপর হচ্ছে KGF এর সিনস আনা হয়েছে, তারপর অ্যানিমেলের সিনস আনা হয়েছে। মনে হয়েছে যে 5-10টা মুভি মিলে একটা হুট করে মুভি করে ফেলছে। ক্লাইম্যাক্সের সিনে কি হয়েছে যে হুট করে পুরা অডিয়েন্স, কেউ সারা অডিয়েন্স চুপ, কেউ বুঝতেই পারে না ক্লাইম্যাক্স কখন আসলো কখন গেল। মুক্তির প্রথম দিন ভক্তদের সঙ্গে সিনেমা দেখতে আসেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, সারা দেশের দর্শকের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছে তুফান। আজকে যদি ঈদ নাও হতো, তাও একটা ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন। এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি, যে পরীক্ষার দেওয়ার পর 1 বছর ফলাফল বের হওয়ার আগের রাতে এরকমই আজকে ছবিটা রিলিজ হবে, প্রথম শো। যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, তা সেটাই থাকা স্বাভাবিক। আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওইটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি। সিনেমা শেষে দর্শকদের থেকে জানা যায় তুফানের দ্বিতীয় কিস্তিও আসতে চলেছে।